হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে আবারও একটি পেজের সলিউশন নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তোমরা যদি ভিডিওটা নতুন দেখো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো আর লাইক করতে থাকো। আজকে আমি তোমাদের করাবো 972 নাম্বার পেজের সিন পোর্শনটা। এর আগের প্রত্যেকটা পেজ আমি করিয়ে দিয়েছি, যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখো, সেখানে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। 972 নাম্বার পেজে যে সিন পোর্শনটা আছে সেখানে ফাদার সেলফের একটি অংশ তুলে দেওয়া হয়েছে। প্রথমে দেখে নেব, মাল্টিপল চয়েস কি প্রশ্ন আছে। স্বামী স্যাট ডাউন ইন গ্রিফ, জয়, গ্ল্যাডনেস, ইনডিফারেন্স। স্বামী কিভাবে বসে পড়লো? অত্যন্ত দুঃখিত হয়ে বসে গেছিল, তাহলে অপশন এ। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং, টিচার কি পড়াচ্ছিলেন? স্কুল ব্যাগস, সরি, চেক করছিলেন কি স্কুল ব্যাগস, স্টুডেন্টস হেলথ, হোমওয়ার্ক না অ্যান্সার স্ক্রিপ্ট? হোমওয়ার্ক চেক করছিলেন, তাহলে অপশন 3। অন দ্যাট ডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি, সেই দিন স্যামুয়েলকে খুব কীরকম লাগলো? রুড, জেন্টল, গ্লুমি না হেল্পফুল? খুবই জেন্টল ছিলেন, তাহলে অপশন 2। দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট, কটার সময় লাস্ট পিরিয়ডের বেল পড়লো? 4:30 AM, 4:03 AM, 4:03 PM না 4:30 PM? 4:30 PM, তাহলে অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর। দ্য হেডমাস্টার ওয়াজ অন ডিউটি, এ মিটিং, লিভ অ্যান্ড এক্সকারশন। হেডমাস্টার মশাই লিভে ছিলেন, ছুটিতে ছিলেন, তাহলে অপশন 3। এবারে দেখো বিয়ের দাগে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ। 1 নম্বর, স্বামী হ্যাড নেভার মেট এনিওয়ান ড্যাশ অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্বামী স্যামুয়েলের মতো এত ভালো মানুষ আগে কখনো দেখেনি। 2 নম্বর, ড্যাশ ইনফর্মড হিম দ্যাট দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ উইকস লিভ। এটা হবে দ্য পিওন। পিওন তাকে বলেছিল যে হেডমাস্টার মশাই এক সপ্তাহের জন্য ছুটিতে গেছেন। আফটার লাস্ট পিরিয়ড স্বামী ফাউন্ড দ্য হেডমাস্টার রুম ড্যাশ, লাস্ট পিরিয়ডের পর স্বামী দেখলো যে হেডমাস্টার মশাইয়ের রুমটা লক করা। হেডমাস্টার মশাইয়ের রুম লকড, তাহলে আফটার লাস্ট পিরিয়ড স্বামী ফাউন্ড দ্যাট দ্য হেডমাস্টার্স রুম লকড। এবার দেখো সি এর দাগে আছে দুটো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু স্বামী হোয়াই ডিড হি ফেল টু ডু হিজ হোমওয়ার্ক। স্বামীর মতে কেন সে হোমওয়ার্ক করেনি? উত্তর লিখবে, স্বামী ফেল্ড টু ডু হিজ হোমওয়ার্ক বিকজ হি হ্যাড এ হেডেক, কারণ স্বামীর মাথা যন্ত্রণা হচ্ছিল তাই সে হোমওয়ার্ক করেনি। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড স্বামী ডু আফটার দ্য ফাইনাল বেল। ফাইনাল বেল বাজার পর স্বামী কি করলো? উত্তর লিখবে, আফটার দ্য ফাইনাল বেল স্বামী পিকড আপ হিজ বুকস অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম। স্বামী তার বইপত্র নিল, স্কুলের লাস্ট বেল পড়ার পর বইপত্র নিয়ে সোজা হেডমাস্টার মশাইয়ের রুমের দিকে দৌড় দিল। এবারে চলে আসবো পোয়েম সেকশানে। মাই ওন ট্রু ফ্যামিলি কবিতার একটা অংশ তুলে দেওয়া হয়েছে। প্রথমে দেখো মাল্টিপল চয়েস যে প্রশ্নগুলো আছে। দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ, কবি কি খুঁজছিলেন? ল্যাম্ব, স্ট্যাগ, গোট না ডগ? স্ট্যাগ খুঁজছিলেন, তাহলে অপশন 3। দ্য ওমেন হোম দ্য পোয়েট মেট ইন দ্য ওকুড ওয়াজ, যে মহিলার সাথে ও গাছের জঙ্গলে কবির দেখা হয়েছিল সে ছিল ভেরি স্মার্ট, নার্ভাস, রিচলি ড্রেসড, আনস্টেডি অ্যান্ড পুয়ারলি? সেটা হবে অপশন 4, আনস্টেডি অ্যান্ড পুয়ারলি। অ্যাজ দ্য ওমেন বিগ্যান টু ক্যাকেল দ্য পোয়েট বিগ্যান টু, যখনই মহিলা হাসতে শুরু করলো তখন কবি কি করলো? সাউট, সিং, কোয়াক না সোয়েট? তখনই কবি কাঁপতে শুরু করলো, তাহলে কোয়াক, অপশন 3। দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ টাইড টু, কবি দেখলো সে নিজেকে বাঁধা অবস্থায় রয়েছে কিসের সাথে? এ স্টেক, এ স্টিক, এ পিলার, এ ট্রি? একটা স্টেকের সাথে, তাহলে অপশন এ, 1 নম্বর অপশনটা হবে সঠিক উত্তর। এবারে দেখো বিয়ের দাগের প্রশ্ন। হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান সে, বৃদ্ধ মহিলা কি বলল? উত্তর হবে, দ্য ওল্ড ওম্যান সে দ্যাট সি হ্যাড দ্য পোয়েটস সিক্রেট ইনসাইড হার লিটল ব্যাগ। বৃদ্ধ মহিলা বলেছিল কবি সমস্ত সিক্রেট তার ছোট্ট ব্যাগের মধ্যে রয়েছে। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ এ স্টারিং ট্রাইব। এ স্টারিং ট্রাইব বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হয়ে যাবে, এ স্টারিং ট্রাইব মিনস দ্য ওক ট্রিজ। এখানে স্টারিং ট্রাইব বলতে ওক গাছদেরকে বলা হয়েছে। 972 নাম্বার পেজে সিন পোর্শনটা কমপ্লিট করলাম। পরবর্তী ভিডিওতে এই পেজের আনসিনটা নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটু শেয়ার লাইক করো। থ্যাংক ইউ।